যারা গাড়ি চালায়, গাড়ি চালানোর জন্য তেল তার সংশ্লিষ্ট গাড়ি নিয়ে যাবে, এবং যে 1 তারিখ থেকে কার্ডের কথা বলা হচ্ছে, কার্ড দেখাবে। কার্ড যখন দেখাবে তখন পাম্পের লোকের দায়িত্ব হলো কার্ডটা দেখা, যে তিনি পূর্বে, এই যে কার্ডের মধ্যে দেখেন লেখা আছে তারিখ, সময়, এরপর হলো পরিমাণ, কোন ডিপো থেকে পাম্প থেকে তেল নিয়েছে, এটা একটু দেখে নিতে হবে যে পূর্বে কবে কখন সে তেল নিয়েছে। যদি দেখা যায় যে পূর্বে এই যে এই মোটরসাইকেল যেই তেলটা নিয়েছে তার এখনই আজকে তেল লাগার কোনো কারণ নেই, তাহলে সে বাস তেল পাবে না। আমরা রাফলি ধরতে পারি একটা মোটরসাইকেল একদিন 1 লিটার তেল লাগে, কি 1 লিটার বেশি লাগবে? স্যার বেশি লাগবে স্যার, অনেক বেশি লাগবে। লোকালি মোটরসাইকেল না, লোকাল ফিক্স করে দেওয়া যায় না। 1 লিটার এভারেজে 1 লিটার। তো ধরেন আমরা আগামী গত 2 দিন আগে এসে 3 লিটার তেল নিয়েছে, আজকে যদি আসে 2 দিন আড়াই দিন হইছে, ওকে ঠিক আছে তেল নিয়ে আসে। কিন্তু গতকালই 3 লিটার তেল নিয়েছে, আজকে তেলের জন্য আসছে না, পাবে না। ঠিক আছে, এই কার্ডটা এটা চেক করে দিতে হবে। ওকে, কত লিটার যার কার্ড নাই কত লিটার দিব স্যার, এটা ক্লিয়ার আপনার যতক্ষণ না সুযোগ আছে তার যতক্ষণ লাগে ততক্ষণ না দিবেন। স্যার, আমরা 500 টাকা করে দিই বর্তমানে, এখন রানিং স্যার জোড়া নাই। তবে হ্যাঁ, 500 টাকা করে দেওয়া যায়। রিজার্ভ থাক স্যার 500 টাকা 500 টাকাতে কয় লিটার হয়? 4 লিটার সামথিং। ওকে, তাহলে এটুকুই দেন, ওইটাই দিন স্যার। এটুকুই দেন। হ্যাঁ, ওইটাই পরের দিন না আসে বলে। মোটরসাইকেলে রাফলি 2-3 দিনে 4 লিটার বেশি লাগে। আর এটা পেট্রোল আর অক্টেনের ক্ষেত্রে তো নাকি আচ্ছা, কন্টিনিউ করে তেল দিবেন না, কিন্তু কন্টিনিউ করে তেল পাবে শুধুমাত্র কৃষক। কারণ কৃষক তো গাড়ি চালায় না, তার দরকার হলো পাম্প চালানোর জন্য তেল দরকার। সে নেবে ডিজেল, সে কিন্তু পেট্রোল অক্টেন নিচ্ছে না। বলে কৃষকদেরকে আপনারা কিন্তু চিনেন, আপনারাও চিনেন, আমাদের সাংবাদিক ভাইয়েরাও চিনে, এখানে উপস্থিত অনেকেই চিনে, যারা কারা আসলে কৃষক, তাদের পাম্প আছে, তারাই শুধুমাত্র 5 লিটার স্যার কন্টেইন নিয়ে আসবে। আর গাড়ির কোনো মালিক কিন্তু কোনো কন্টেইন নিয়ে আসবে না। ইভেন আমরা 1 তারিখ থেকে যদি এটা দেখি যে মোটরসাইকেল বা অন্য কোনো গাড়ি পাম্পে তেল নিতে গেছে, তার মোটরসাইকেলের মধ্যে কন্টেইন ঝুলানো আছে, বোতল ঝুলানো আছে, আমরা কিন্তু জরিমানা করব। অবশ্যই আর এটা আপনাদের পক্ষ থেকে শ্রমিকদের যে দোষারোপ করতেছে, এই শ্রমিকদের দায় আপনাদের নিতে হবে। এই শ্রমিকদের উপরে দোষ দিয়ে আপনি পার পাবেন না। খুলনা থেকে তেল আনার সময় রাস্তাতে শ্রমিকের তেল বিক্রি করে ফেলছে, অথবা আপনার শ্রমিক পাম্পে কন্টিনে করে একজনকে তেল দিয়ে দিয়েছে, এটা দায় আপনি মালিক হিসেবে এড়াতে পারবেন না। শ্রমিকের বিষয়ে যদি আপনার কোনো অভিযোগ থাকে বা তার প্রতি আপনার ট্রাস্ট না থাকে, তাকে চেঞ্জ করে রাখবেন। বাট আপনি কর্মচারী হিসেবে এমন কর্মচারী রাখবেন যে আপনার কথা শুনবে। কিন্তু আমাদের দৃষ্টিগোচরে যখন আসবে তখন কিন্তু আমরা জরিমানা করব, ভালো জরিমানা করব। আবার আপনি জরিমানার অজুহাত দিয়ে কিন্তু পাম্প বন্ধ করতে পারবেন না, যে আমার তো লস হচ্ছে। লস তো হলে আপনার কারণে হবে, ওই অজুহাত আমাদেরকে দেখানো যাবে না।